নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আরেকজনকেও আমরা স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে, কারণ তিনি ছাড়া আমাদের আজকের অনুষ্ঠান কিন্তু অসম্পূর্ণ। আমাদের সঙ্গে আমরা আবারও পেয়েছি অধ্যাপক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী মহাশয়কে। স্যারকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং প্রত্যেক দিনের পর্বের মতোই কিন্তু আমরা এবারেরও পর্ব সাজিয়েছি সাপ্তাহিক রাশিফল নিয়ে, এবং তারপরে থাকছে আপনাদের জন্য একটি বিশেষ টোটকা, যেটি করলে আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করি আজকের সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ এই 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি অবধি, অর্থাৎ 19th জানুয়ারি টু 25th জানুয়ারি এই সপ্তাহে আপনার রাশি কি বলছে, কার কেমন যাবে, কোন জাতক জাতিকাদের, সেই সমস্ত নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবেন আমাদের জ্যোতিষগুরু। প্রথমেই আসি আমাদের রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশির কথায়। নমস্কার, আজকে আমরা জ্যোতিষ দর্পণের শুরু করছি মেষ রাশি নিয়ে। কারণ এ সপ্তাহ মোটামুটি একটা খুব ভালো এতে এসছে আমাদের রাশিচক্রগুলো। তো সেক্ষেত্রে মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়েরই এই সপ্তাহটা ভীষণভাবে ভালো যাবে। কারণ তাদের বিভিন্ন দিক থেকে যে বাধা বিঘ্ন সামান্য অনেক কিছু ছিল, সেগুলো কিন্তু উতরিয়ে গেছে মোটামুটি। মঙ্গলের অবস্থানও তাদের ক্ষেত্রে শুভ, রবির অবস্থানও বেশ শুভ। ফলে তারা কিন্তু বিভিন্ন দিক থেকে মান সম্মান, যশ এবং প্রতিষ্ঠা পাওয়ার যে জায়গাগুলো, সেগুলো অবশ্যই থাকবে। বিশেষ করে যারা লিটারেচার বা ওই ধরনের জায়গায় যারা রয়েছেন বসে, সাংবাদিকতায় যারা বসে আছেন, তাদের ক্ষেত্রগুলো কিন্তু খুবই শুভ। বিশেষ করে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যারা খুব একটা বেশ উঁচু জায়গায় দাঁড়িয়ে পড়েছেন সাংবাদিকতাতে, যারা দেশ বিদেশের খবর আদান প্রদান করছেন, সেই ধরনের যারা সাংবাদিক রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এবারে কিন্তু তাদের যে সংবাদ মাধ্যমে তারা যে সংবাদ পরিবেশন করবেন, সেই সংবাদগুলো কিন্তু সারা বিশ্বের কাছে একটা যথেষ্ট উদাহরণ থাকবে যে একটা সংবাদ পরিবেশন হয়েছে। এরকম ব্যাপারগুলো থাকবে। এছাড়াও যারা বিভিন্ন কাজকর্ম, অন্যান্য কাজকর্মের সঙ্গেও যারা জড়িত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে সাফল্য আসবে অবশ্যই। বেশ, সুতরাং মেষ রাশির যারা সাংবাদিকতা এই প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি অবধি সময়টা খুব ভালো দেখাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশির কথায়। বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, যারা বিভিন্ন দিকে বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা অবস্থান করছেন, এর সপ্তাহে তাদের ক্ষেত্রটাও কিন্তু ভীষণভাবে উজ্জ্বল। বিশেষ করে যারা রাজনৈতিক ক্ষেত্রে নেগোসিয়েশন করে থাকেন এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের, যারা রাষ্ট্রদূত হিসেবে আছেন বা তার বিভিন্ন এজেন্সিতে কাজ করছেন, এই ধরনের যেসব অবস্থানে যারা কাজ করছেন, সেই সব অবস্থানের যারা ব্যক্তিত্ব বা ব্যক্তিবর্গ, সেই ব্যক্তিবর্গের কিন্তু এবারে খুব একটা স্ট্রং একটা জায়গায় তাদের যাবার, বা তাদের যে ভাবমূর্তি, দেশের কাছে তাদের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি কিন্তু যথেষ্টভাবে উজ্জ্বল হবে। এবং তাদের যে ক্রিয়াকর্ম বা কাজকর্ম যেগুলো থাকবে, সেগুলো কিন্তু স্ব দেশের ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে তারা কিন্তু খুব সুনাম অর্জন করবে। আর এছাড়াও যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, বিশেষ করে যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রটাও কিন্তু খুব ভালো দিচ্ছে। বেশ, সুতরাং বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেশ ভালো যাচ্ছে। ভালো সময় যখন যাচ্ছে, সেই ভালো সময়টা কাজে লাগাতে কিন্তু ভুলবেন না। আমাদের সঙ্গে যিনি জ্যোতিষগুরু রয়েছেন, তার সাথে যদি আপনারা নিজেরা যোগাযোগ করতে চান, অর্থাৎ আপনারা যদি আরও বিশদে জানতে চান নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে, তাহলে বলবো উনি কিন্তু নিজের বাসভবনে চেম্বার করছেন, পায়রাচালি তমলুক, পূর্ব মেদিনীপুর, এবং ওনার কন্ট্যাক্ট ডিটেলসও আমি এক্ষুনি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যদি আপনারা নোট ডাউন করে রাখেন খুবই ভালো হয়, নইলে কিন্তু আমাদের স্ক্রলে
ওনার ফোন নাম্বার যাচ্ছে 9932232291, 9932232291। এই নম্বরে ফোন করে সরাসরি কিন্তু আপনারা গুরুজির সাথে পরামর্শ নিতে পারেন। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশির কথায়। হ্যাঁ, এ সপ্তাহে মিথুন রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তাদের মোটামুটি ভালোই যাবে এবারে। আর মানসিক দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে অনেকেরই চাপ আছে, বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রে যারা নতুন বিবাহে যুক্ত হবেন বা যাদের অনেকের দেখাশুনো চলছে তাদের ক্ষেত্রগুলো সুবিধাজনক অবস্থায় আছে। মোটামুটি সেই একটা মানসিক চাপ থাকবে। পারিবারিক বোন হতে পারে, খুব ঘনিষ্ঠ আত্মীয় কেউ হতে পারে, এরকম কারোর বিবাহের ক্ষেত্রেও আপনারা আনন্দ উপভোগ যেমন করবেন তেমন কিছু ব্যয় সাপেক্ষ ব্যাপার কিছু থাকবে, সেগুলো একটা পারিবারিকভাবে মানসিক চাপের কারণ হতে পারে। আর অন্যান্য ক্ষেত্রগুলো মোটামুটি খুবই শুভ। আয় ব্যয়ের যে রোজগারের যে জায়গাটা বলে থাকি আর কি, রোজগারের জায়গাটাও কিন্তু ভালো থাকবে। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা বেশ ভালো যাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশির কথায়। কর্কট রাশির এ সপ্তাহে জাতক এবং জাতিকা উভয়েরই বলবো যে সময়টা বেশ ভালোই যাবে। বিশেষ করে যারা জমি জমা সংক্রান্ত ব্যাপারে রয়েছেন বা সেই ধরনের দেওয়ানি আদালতের সঙ্গেও যারা যুক্ত আছেন অর্থাৎ অ্যাডভোকেট যারা, তাদের ক্ষেত্রটাও এই সপ্তাহে কিন্তু খুব ভালো যাবে। এবং আর্থিক রোজগার, মান সম্মান, যশ প্রতিষ্ঠা সবগুলোই একসঙ্গে আপনার ভালো আসবে। এছাড়াও যারা স্টুডেন্ট বাইরে পড়াশোনার জন্য যাচ্ছেন অর্থাৎ প্রযুক্তিবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন আর কি, সেই প্রযুক্তিবিদ হিসেবে যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে সফল হবে এবং তাদের এবারে কিছু সুনাম, কার্যক্ষেত্রে কিছু যে সুনাম, সেই সুনাম কিন্তু এবারে আসবে, অর্জন করতে পারবে। সুতরাং 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত সময়টা কিন্তু কর্কট রাশির জন্য বেশ ভালো দিচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশির কথায়। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল শুনবো জ্যোতিষগুরু ডক্টর সঞ্জয় শাস্ত্রীর কাছ থেকে। জাতক জাতিকার এবারে যারা সিংহ রাশি আছেন তাদের বলবো যে আপনারা যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন রাজনৈতিক দলে যারা রয়েছেন বা রাজনৈতিক কর্ম বিভিন্ন করে যারা মানুষের সেবার জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজছেন, তাদের যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রটা কিন্তু এবারে সফল হবে এবং আপনারা আপনাদের যে ক্রিয়াকর্মগুলো, যে রাজনৈতিক ক্রিয়ার মারফত মানুষকে সেবা করার যে উদ্দেশ্য নিয়েছেন সেই উদ্দেশ্যগুলো আপনাদের সফল হবে। এছাড়াও যারা প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, সেই প্রশাসনিক ক্ষেত্রে অর্থাৎ রাজকর্মচারী যাদের আমরা বলে থাকি, এই রাজযোগটা একটা সেখানেও কাজ করে এই রাজকর্মচারীর যে এটা, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভীষণভাবে একটা মানসিক একটা স্ট্রেংথ আপনারা ফিরে পাবেন। কোনো কাজে যদি আপনাদের কোনো রকম দুর্বলতা থেকে থাকে সেই জায়গাগুলো আপনারা কাটিয়ে নিজের জায়গা নিজে আবার সঠিকভাবে তৈরি করে নিতে পারবেন এবং মানসিক দিক থেকেও আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। ফলে মান সম্মান বৃদ্ধি এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে। বেশ, সুতরাং জানলাম আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। এরপরে আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির কথায়।
এ সপ্তাহে কন্যা রাশির জাতক এবং জাতিকা হঠাৎ করে কর্ম পাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ আপনি দেখা যেতে পারে অনেকদিন আগে হয়তো অ্যাপ্লাই করেছেন, রাইট, অ্যাপ্লাই করেছেন, ফলে আপনার সেটা হয়তো মনেই নেই, অনেক দিন হয়ে গেছে, সেখান থেকে হঠাৎ করে আপনি দেখবেন হয়তো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে পারে, বা কোনো কাজের সুযোগে সরাসরি হয়তো ডাক আসতে পারে। অর্থাৎ বেসরকারি ক্ষেত্রে এটা কিন্তু ভীষণভাবে সম্ভব। সরকারি কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোতেও হয়তো এরকম আসতে পারে, যেমন রেল বা এই ধরনের যেসব পরিষেবাগুলো আছে আমাদের, ভেল, তারপরে অন্যান্য যে বিদ্যুৎ কেন্দ্র, অন্যান্য যেসব আছে রেল ছাড়াও, বা অ্যারোনটিক্স যে ডিপার্টমেন্ট আছে, এইগুলো থেকেও কিন্তু কাজের সুযোগ আসতে পারে। বা সুতরাং কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সপ্তাহ বেশ ভালো দিচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশির কথায়। তুলা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলবো, আপনারা যারা অধ্যাপনার সঙ্গে বা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রটা এ সপ্তাহে বেশ ভালো। অর্থাৎ ছাত্রছাত্রীদের সঙ্গে একটা সুসম্পর্ক, মানুষের সঙ্গে যে সুসম্পর্কের যে একটা গঠন শৈলী থাকে, সেই জায়গাটা আপনাদের কিন্তু এবারে নতুন করে আবার তৈরি হবে, এবং ওই জায়গা থেকে আপনি মানে কি বলা যায়, আপনার একটা পরিচিতি, যেটাকে বলা যায় একটা শিক্ষক হিসেবে বা মাস্টারমশাই হিসেবে আপনার যে একটা সামাজিক যে পরিচিতি, সেই পরিচিতিতে আপনি সম্মানিত হবেন এবং মান সম্মান যশ প্রতিষ্ঠা আসবে। এবং এছাড়াও আর্থিক ক্ষেত্রে আপনার ভীষণভাবে সাফল্য আসবে। বেশ, সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত সময়টা বেশ ভালোই দেখাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির এ সপ্তাহের জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই অবস্থানটা মোটামুটি শুভ। আর জাতক এবং জাতিকা উভয়েরই আর্থিক ক্ষেত্রে যেটা বলবো আমরা, অর্থাৎ হঠাৎ করে কিছু পাওনা, লটারি বা এই ধরনের কোনো জায়গা যদি থেকে থাকে, বা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকেও হঠাৎ করে কিছু পয়সা কড়ি পাওয়ার একটা সুযোগ থাকবে। ফলে জাতক এবং জাতিকা তাদের যদি নিজেদের জায়গাগুলো একটুখানি ঠিকভাবে সতর্ক হন, তাহলে দেখতে পাবেন যে আপনার কোনো না কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে, অর্থাৎ পূর্বপুরুষ যারা মাতৃকুল বা পিতৃকুলের, সেখান থেকে কিছু আর্থিক সুবিধা সেইগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। অর্থাৎ ধরুন বাড়ি সম্পত্তি বিক্রি হয়েছে বা কিছু হয়েছে, সেখান থেকে যে অর্থকড়ি আসবে, সেই অর্থকড়ির একটা অংশ আপনারাও পাবেন। পড়াশোনার ক্ষেত্রে বলবো, যারা জাতক এবং জাতিকা বিদেশে যাবার জন্য নিজেকে তৈরি করছেন, অর্থাৎ বিদেশে কাজের জন্য বা শিক্ষার জন্য, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাদের সফলতা আসবে। বা সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো যাচ্ছে। যারা চাইছেন যে জ্যোতিষগুরুর সঙ্গে সরাসরি পরামর্শ করবেন, তাদেরকে বলে রাখি জ্যোতিষগুরুর নম্বর কিন্তু আমাদের স্ক্রলে যাচ্ছে। সেই সঙ্গে আরও একবার আপনাদের জন্য 9932232291 এই নম্বরে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। এবং যারা চাইছেন একেবারে সাক্ষাতে গিয়ে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানবেন, তাদেরকে বলি জ্যোতিষগুরু কিন্তু প্রত্যেক দিনই নিজ বাসভবনে চেম্বার করছেন পায়রাচালি তমলুক, পূর্ব মেদিনীপুরে। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশির কথায়। এ সপ্তাহে জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে ধনুরাশি খুব ভালো অবস্থানেই আছেন। যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন, অর্থাৎ নতুন ক্লাসে উঠেছেন, নতুন শ্রেণীতে উঠেছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা নিচু ক্লাসে যারা ছোট ছোট যারা রয়েছেন, সকলের ক্ষেত্রেই বলবো এবারে কিন্তু তাদের শিক্ষাক্ষেত্রটা কিন্তু খুব ভালো হবে। এবং এ সপ্তাহে তাদের পড়াশোনার যে জায়গাটা, সেখানেও তাদের যে রেজাল্ট আসবে, সেগুলো কিন্তু বেশ ভালো আসবে।
আর যারা কর্মপ্রার্থী হিসেবেও করছেন তাদের যে যদি কোনো পরীক্ষা থাকে এই সপ্তাহে, তাহলে তাদেরকে সেই পরীক্ষাগুলো খুব ভালো হবে। অর্থাৎ যদি কোনো ভাইভা ভর্তি থাকে বা অর্থাৎ রিটেন পরীক্ষা থাকে, যে কোনো পরীক্ষা থাকুক না কেন, পরীক্ষাগুলো কিন্তু ভালো হবে। চাকরির ক্ষেত্রেও এদের অনেকের সুযোগ সুবিধা আসবে, বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে তো বটেই, সরকারি কিছু ক্ষেত্রেও সুযোগ আসবে। বেশ, সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সপ্তাহটা বেশ ভালো দিচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশির কথায়। কি লেখা রয়েছে মকর রাশির জন্য আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর সঞ্জয় শাস্ত্রী মহাশয়। এবারে মকর রাশি কিন্তু বেশ ভালো অবস্থানেই রয়েছে। আর মকর রাশির যিনি জাতক এবং জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ একটা রাজনৈতিক হঠাৎ করে প্রবেশ করা বা রাজনীতি কোনো দলীয় পদে দাঁড়ানো, এরকম একটা জায়গা আসবে। ফলে সেখান থেকে একটা যেমন মান সম্মান, সেখানে পাবলিকের একটা যে একটা ভরসা বা আস্থা, এই আস্থাটা কিন্তু আপনাদের উপরে তারা বিশেষভাবে রাখতে সক্ষম হবে। হ্যাঁ, ফলে আপনি তাদের উপরে একটা নেতৃত্ব যে ভাব, অর্থাৎ আপনার কথা শোনা, আপনার কথা মেনে চলা, আপনাকে গুরু ভাব একটা আসবে। ফলে আপনি তাদের উপরে একটা নেতৃত্ব করতে পারবেন। এছাড়াও যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, তাদের শিক্ষা ব্যবস্থার যে চলন এটা আছে, অর্থাৎ শিক্ষক হলেও বা প্রফেসর হলেও তারা কিন্তু এই জায়গাটা বেশ ভালোভাবে তৈরি করে দিতে পারবে ছাত্রদের জন্য, যা কিনা পরবর্তীকালে স্টুডেন্টদের কাছ থেকে একটা আলাদা সম্মান তৈরি হচ্ছে বা পেয়ে থাকবেন। বাহ, সুতরাং মকর রাশির জাতক জাতিকারা যারা চাইছেন যে পলিটিক্যালি কোনো জায়গায় আপনারা প্রবেশ করবেন, তাদেরকে বলবো এই সময়টা কিন্তু বেশ ভালো যাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে সময়টা খুবই ভালো। বাড়িতে শুভ অনুষ্ঠান, এটা হতে পারে পুজো পাঠ থেকে শুরু করে বিবাহ বা অন্নপ্রাশন, এই ধরনের শুভ অনুষ্ঠানের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাবেন। বা এক্ষেত্রে আপনার আর্থিক জমা খরচ কিছু, সেগুলো কিন্তু সেই জমা অর্থ কিন্তু খরচ হিসেবে ব্যয়িত হবে। আর পরিবারের খুব বয়স্ক ব্যক্তি যদি থেকে থাকেন, তাহলে তাদের প্রতি একটু নজর রাখা ভালো হবে, কারণ তাদের শারীরিক দিকে কিন্তু একটু অবনতি হলেও হতে পারে। এছাড়াও যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে যারা লৌহ সংক্রান্ত ব্যবসার সঙ্গে, রড, কাঠ, এসবের যে ব্যবসা, সেই সবের সঙ্গে যারা জড়িত আছেন, বা যারা বিভিন্ন ট্রান্সপোর্টের ব্যবসা করছেন, বাস, লরি ইত্যাদি, তো সেই সব ক্ষেত্রেও তাদের কিন্তু বেশ ভালো আসবে, কারণ লজিস্টিক বিজনেসটা এই সপ্তাহে তাদের ভালো দেবে। হ্যাঁ, সুতরাং কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা লজিস্টিক বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত সময়টা বেশ ভালো যাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের একেবারেই শেষ রাশি মীন রাশির কথায়। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনারা কিন্তু এ সপ্তাহে বেশ ভালো অবস্থানে রয়েছেন। যারা বিশেষ করে ওই ব্যবসা সংক্রান্ত ব্যাপারটাতে একটু বেশি যারা মাথা ঘামাচ্ছেন, অর্থাৎ নিজের বিজনেস না হলে অন্যের ব্যবসা নিয়েও যারা মাথা ঘামাচ্ছেন, বিশেষ করে যারা ম্যানেজমেন্ট লাইনে রয়েছেন বা বড় বড় ব্যবসায়ীর ক্ষেত্রে করণিকের কাজ করছেন বা তাদের ম্যানেজার হিসেবে কাজ করছেন, সেই সব ক্ষেত্রে সেই সব ব্যক্তিদের বলবো যে আপনাদের এই অবস্থানটা খুবই শুভ যাবে এবং আর্থিক ক্ষেত্রে নানা দিক থেকে আপনাদের কিন্তু
পয়সা রোজগার হবে। এবং যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও বলবো যে আপনাদের এই সপ্তাহে ভালো পয়সা শেয়ার মার্কেট থেকে রোজগার আসবে। বেশ, সুতরাং মীন রাশির জাতক জাতিকারা যারা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত তাদের জন্য কিন্তু এই 19শে জানুয়ারি থেকে 25 জানুয়ারি অর্থাৎ 25শে জানুয়ারি পর্যন্ত সময়টা বেশ ভালো যাবে। এই তো আমরা জানলাম আমাদের 12টা রাশির সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ এই সপ্তাহ আপনাদের কেমন যাবে। এরপরে আসি আমরা যেই জিনিসটার জন্য একদম মুখিয়ে থাকি, সেটি হলো জ্যোতিষগুরুর কাছ থেকে এই সপ্তাহের টোটকা কি রয়েছে। আজকে কি নিয়ে আমরা আলোচনা করব? আজকে আমরা বৈদুর্যমণি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেটা আমরা কেতুর জন্য ব্যবহার করে থাকি। যাদের কেতু গ্রহ খুব খারাপ থাকে তাদের খুব সাধারণ কিছু জিনিস আমরা বলি। যারা গ্রামে গঞ্জে থাকেন তারা একটু যদি লক্ষ্য করে দেখবেন সবার গায়ে কিন্তু জোঁক লাগে না। কিছু মানুষ আছে যারা মাঠে নামলেই তাদের হাতে পায়ে জোঁক লেগে যায়, বা খুব বেশি 10 জন বসে আছেন দেখবেন সবার গায়ে মশা বসছে না, কিন্তু একজনের গায়ে খুব বেশি মশা বসছে। অর্থাৎ জানা যাবে যে এই মানুষটার কিন্তু কেতুর অবস্থানটা খারাপ। অর্থাৎ এই মানুষের কেতুর অবস্থান খারাপ হলে হয় কি, আমাদের শরীরে গুপ্ত রোগ, গুপ্ত জিনিস দেখা যায়, গুপ্ত শত্রু দেখা যায়, যা কিছু গুপ্ত। অর্থাৎ আপনি বসে আছেন, আপনি টের পাচ্ছেন আপনার রক্ত চুষে খেয়ে নিচ্ছে। মানুষও কিন্তু সেরকম আপনার রক্ত চুষে খেয়ে নিচ্ছে, মানে আপনার রক্তকে তো মশাগুলো খেতে পারবে না, তারা আপনার অর্থ করি সম্পদ এগুলো তারা আপনার কাছ থেকে নিংড়িয়ে নিচ্ছে, চুষে নিচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। যখন টের পাচ্ছেন তখন অনেক দেরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি কি কেতুর অবস্থান। অর্থাৎ আপনার চোখের অলক্ষ্যে যা ঘটে যাচ্ছে, অর্থাৎ কারোর সঙ্গে আপনার সরাসরি ঝগড়াঝাটি হচ্ছে না, মারপিট হচ্ছে না, ঠ্যাঙাঠেঙিও হচ্ছে না, কিন্তু আপনার বন্ধু বেশে আপনার পাশে বসে আছে, সেই হচ্ছে আপনার শত্রু। এবং সেই গুপ্ত শত্রু দ্বারা আপনি বারবার আহত হচ্ছেন। তো এই যে আহত হওয়া, এটাকে রোধ করতে হবে। এই গুপ্ত শত্রু, গুপ্ত রোগ, এইসব জায়গা থেকে আমরা যখন মুক্তি পাওয়ার চেষ্টা করি তখন আমরা ব্যবহার করি বৈদুর্যমণি বা ক্যাটস আই বা বিড়ালাক্ষমণি। এই বিড়ালাক্ষমণি দেখতে আপনার কেমন না, ঠিক বেড়ালের চোখের মতন, মাঝখানটায় একটা দাগ থাকে, সরু দাগ, এবং সেই দাগটা পাশাপাশ নড়াচড়া করে ঠিক বেড়ালের চোখের মতন, সেই জন্য এর নাম হচ্ছে বিড়ালাক্ষ বা ক্যাটস আই। তো এই ক্যাটস আই ধারণ করলে আপনার এই ধরনের যত বাধা বিপত্তি আছে এগুলো কেটে যাবে। কিন্তু আমার যারা বহু দর্শক রয়েছেন তারা সকলে তো এই ক্যাটস আই হয়তো কিনতে নাও পারেন, আর্থিক দিকটা তো সকলের সমান হয় না। তো এক্ষেত্রে আমি তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই ক্যাটস আইয়ের জন্য আপনারা ব্যবহার করবেন অশ্বগন্ধার মূল। অশ্বগন্ধার মূল, আচ্ছা বেশ। এই অশ্বগন্ধার মূল বিভিন্ন কাজে আমরা ঔষধ হিসেবেও ব্যবহার করে থাকি, বিভিন্ন জড়িবুটিতেও ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অশ্বগন্ধার মূল, একটা কাঁচা মূল অবশ্যই ধারণ করবেন। এবং লক্ষ্য করে দেখবেন এই মূলটা কিন্তু সাধারণভাবে যদি রাখা হয় পচে যাবে, কিন্তু আপনি যখনই শরীরের সঙ্গে টাচে রাখবেন এই টাটকা কাঁচা মূলটা, এটা কিন্তু শুকিয়ে শুকনো কাঠি হয়ে যাবে এবং সাদা রং ধারণ করবে। আচ্ছা আচ্ছা, এটাতে বুঝতে পারবেন যে ওটা আপনার যে গাছের রসটা সেটা আপনার শরীরের মধ্যে গেছে, এবং এটা থেকে আপনি দেখবেন অনেক কিছু উপকার পাচ্ছেন। এবং যে যে জিনিসগুলো বললাম, এটা সাধারণত কালো সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, এবং যারা এই মূল বিক্রি করেন তারা সাধারণত এগুলো জানেন এবং বলতে হয় না ওদেরকে, ওরা নিজেরা ওই ঠিক সুতোগুলো বেঁধে দেয়। এটা হাতে বা কোমরে ধারণ করা যায়। এবং যারা চাইছেন যে আমরা এর আগেও অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, যাদের পক্ষে এই দামি দামি স্টোনগুলো, এই গ্রহরত্নগুলো নেওয়া সম্ভব হয় না, তাদের জন্য কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাদের জ্যোতিষগুরু একটা করে কোনো গাছের মূল বা শেকড়ের উনি প্রেডিকশন করেন। এবং সেটা যদি আপনারা চান সরাসরি আমাদের জ্যোতিষগুরুর সঙ্গে যোগাযোগ করতেই পারেন, উনি কিন্তু নিজে এই ধরনের মূলগুলো দিয়ে থাকেন। এবং তার জন্য অতি অবশ্যই আপনাদেরকে ফোন করতে হবে 9932229291 এই নম্বরে। দেখতে দেখতে আমরা একেবারেই কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদেরকে বিদায় জানাতে হবে। তবে বিদায় জানানোর আগে আপনাদেরকে আরও একবার ধন্যবাদ, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের জ্যোতিষগুরুকে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।